फ्रेंड्स তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুক মাই ইউনিক ব্লগস। তো এখন বাজে হচ্ছে 1:30। তো আমি সকাল সকাল উঠে স্নান করে মা লক্ষ্মীকে পুজো দিয়ে দিয়েছি, কারণ আজকে বৃহস্পতিবার। মার একটু সমস্যা রয়েছে তাই মা আজকে দিতে পারিনি, সেজন্য আমি পুজো দিয়ে দিয়েছি। তো পুজো টুজো দেওয়ার পর আমি এখন যাচ্ছি আমাদের পাশেই একটা বাড়ির পাশে একজনকে আঁকাতে, একটা ভাইকে আঁকাতে যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাবো। তোমরা অনেকেই জানো বা নাও জেনে থাকতে পারো যে আমি ড্রয়িং শেখাই, তো তাকে আমি এখন আঁকাতে যাব। তো চলো তোমাদেরকে সবটা দেখাবো। যাই এখন আমাদের একদম বাড়ির পাশেই, চলো তোমাদের দেখাচ্ছি। তো গেটের তালা খুলে নিলাম, চাবি দেওয়া ছিল। তো চলো, এটা হচ্ছে জলজিরা। আমার এমনি জলজিরা খেতে ভালো লাগে, তো আমি এটা নিয়ে যাচ্ছি সাথে করে, যখন ড্রয়িং করাবো একটুখানি খাও। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। চলো যাই। আমার বেশ ঠান্ডাও লেগেছে, ফল থেকে প্রচণ্ড হচ্ছে, রোদের তাপ বলে তাকাতেও পারছি না। চলো কলিং বেল চাপি। চলো এবার দরজা খুলবে, তারপর আমি চলে যাবো ড্রয়িং শেখাতে, তোমাদেরকে সব দেখাবো। উপরে ঘর আছে, তো সেখানে আমি ড্রয়িং শেখাই। চলো আবেশ, ও স্নান করছে। কি ড্রয়িং করছো এটা? বার্ড। করো, আগে মন দিয়ে করে নাও, তারপরে কে দেবো। চলো রেড করো এখানে সুন্দর করে, বাইরে যেন না বেরোয়। কই দেখি। ঠিক আছে তুমি করো। আমি ড্রয়িং শিখিয়ে আসার পরে স্নান করে খেয়ে দিয়ে একদম ফ্রেশ হয়ে গেছি। তখন আর তোমাদের সাথে কথা বলিনি, ভিডিও করা হয়নি, কারণ তখন ড্রয়িং শিখে আস্তে আস্তে প্রায় 2:30টা বেজে গেছিলো। তো সেই জন্য আর কথা বলা হয়নি, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। তো আমি এসে তাড়াতাড়ি করে স্নান টান করে খেয়ে এখন ফ্রেশ হয়ে গেছি। তো এখন একটুখানি বসে আছি, কিছু কাজ আছে সেগুলো করবো, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমার ব্লগে তোমরা আমার এই হোয়াইট বোর্ডটা দেখেছো কি দেখো আমি জানি না, কিন্তু এই হোয়াইট বোর্ডের মাথায় না প্রচুর কিছু ছিল। মানে হোয়াইট বোর্ডে লেখার জন্য যে মার্কার, তারপরে যেগুলোতে আমি মুছি, বিভিন্ন অনেক কিছু ছিল। তো সেগুলো আজকে সকালে আমি ওখান থেকে নামিয়ে হোয়াইট বোর্ডটাকে করে মুছে পরিষ্কার করে, এই দেখো ফ্লিপকার্টে ডেলিভারির একটা বাক্স দিয়ে গেছিলো। তো সেই বাক্সটাকে আমি সুন্দর করে সাইজ করে কেটে এটাকে ভালো করে ব্ল্যাক যে কালারিং পেপার ব্ল্যাক, সেটা দিয়ে মুড়ে আমি এরকম একটা বক্স ডেস্ক মতো বানিয়েছি, যেখানে আমি সব কিছু রাখতে পারি। তো এখানে রয়েছে যে হোয়াইট বোর্ডের মার্কার। তোমরা তো ভাবে হিমালয়ের নিম ফেসিয়াল ওয়াইপসটা এখানে কি করছে। আসলে এটার মে মাসে ডেট চলে গেছে, খেয়াল ছিল না আমার। কয়েকটা ইউজ করার পরে দেখেছিলাম ডেট চলে গেছে, মানে তখনও ডেট যায়নি, লাস্ট ডেট দেখেছিলাম মে। তো আমি ভাবলাম যে আমি বোর্ড মুছতে তো আমি মাঝে মাঝে স্যানিটাইজার স্প্রে ইউজ করি, কারণ বোর্ডে না মাঝে লিখতে দেখেছি একটা দুটো এরকম দাগ রয়েছে, কতটা বোঝাতে পারছি না। হ্যাঁ, যেরকম একটা এরকম দাগ রয়ে গেছে। তো এগুলো ভালো করে স্যানিটাইজার দিয়ে মুছলে মোছা যায়। তো ওয়াইপস দিয়েও না অনেক সময় এগুলো মোছা যায়। তো সেই জন্য আমি যে এই ওয়াইপসটা রেখেছি, মাকে বললাম তুমি ফেলে না, তো ওয়াইপসটা আমাকে রেখে দাও, আমি এখানে একটা অর্গানাইজার মতো বানাবো। আগেগুলো সব এই মাথায় মাথায় ছিল, এটা শুধু এখন মাথায় রেখে দিয়েছি, কারণ এটা এখনও পুরো মানে আমার খালি করা হয়নি। তো এটা আমি নিজে হাতে বানিয়ে ভালো করে দেখছো, ডবল সাইড টেপ রয়েছে এখানে দুটো, এই জায়গায় একটা দুটো রয়েছে, পিছনে ডবল সাইড টেপ দিয়ে এটাকে ভালো করে আমি রেডি চিপকে দিয়েছি। কেমন হচ্ছে সবাই জানিয়ে। দেখো এখানে যে বলো না ডেট চলে গেছে, তাই ওয়াইপসটা দিয়ে বোর্ড মুছতে পারবো। হোয়াইট বোর্ডের মার্কার, এখানে একটা কাপড় রয়েছে যেটা দিয়ে আমি এখানে মুছবো লিখে। আর এটা হচ্ছে হোয়াইট বোর্ড মার্কারিং, মানে যখন শেষ হয়ে যায় এটার কালি, তখন আমি ইঙ্কটা ভরে আবার এটা দিয়ে লিখি। এটা যাতে অতটা ধুলো না পড়ে সেই জন্য আমি এটা রেখে দিয়েছি, এই মানে এটার উপরে এটা আমি রেখে দিয়েছি। এটাও পরে আমি কভার করে দেবো, কারণ পেজ দিয়ে, কারণ আমার কাছে তখন শেষ হয়ে গেছিলো, সেই জন্য আমি রাখতে পারিনি। তো দেখো কি সুন্দর লাগছে, তাই না? এর মানে হাতের কাজ জানা থাকলেই তখন তাহলে এগুলো দিয়ে এভাবে অর্গানাইজ করা যায়।
তাই না? তোমরা আমার মতো এরকম আইডিয়া দিয়ে অর্গানাইজ করতে পারো, কারণ হোয়াইট বোর্ডে আমি যখন অনলাইনে ড্রয়িং ক্লাস করাই তখন আমার লাগে আমি যেহেতু অনলাইনে ড্রয়িং ক্লাস করাই, তোমরা যদি কেউ ড্রয়িং ক্লাস করতে চাও আমাকে আমার ব্লগে কমেন্ট করো, আমি ফোন নাম্বার দেবো, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো অনলাইন ড্রয়িং ক্লাসের জন্য, ঠিক আছে? তার জন্য আমাকে কমেন্ট করো আমার এই ব্লগে। তো তখন এগুলো হাতের সামনে থাকলে আমার সুবিধা হয়, আমি চটচট করে নিয়ে ওদেরকে এঁকে দেখাতে পারি, বা আমি মাঝে মাঝে কিছু প্র্যাকটিস করি, তখন তো সেই জন্য আমি অর্গানাইজারটা বানিয়েছি। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে সবাই অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? চলো এটাকে এখন ঢেকে দিই। এটা হচ্ছে আমার হোয়াইট বোর্ড, আর এই যে অর্গানাইজার তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোরা তো কালকে আর কোনো ব্লগ করিনি, ওইটুকুই। তো আজকে হচ্ছে শুক্রবার 6 তারিখ। তো আজকে এখন আমি আর বাবা যাব রানীর রাসমণিঘাটের গঙ্গার পাড়ে গঙ্গা জল ভরতে। তো চল আগে ব্রেকফাস্ট করে নিই, তারপর তোমাদেরকে সব দেখাবো। কারণ কালকে আর টাইম পাইনি আমি ব্লগ করা, সেই জন্য কালকে আর কোনো ব্লগিং করিনি। তো আজকে নেক্সট দিনকে চলে এসেছি। তো আমি ব্রেকফাস্টে কী খাবো চলো সেটাও তোমাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ এখানে ব্রেকফাস্ট রেডি হচ্ছে। এটা কি হচ্ছে যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমি ব্রেকফাস্টে কী খাচ্ছি। তো এই যে আজকে আমি ব্রেকফাস্টে খাচ্ছি ঝাল সুজি। আজকে যেহেতু নিরামিষ আমাদের, তো সেজন্য শুধু লঙ্কা দিয়েই ঝাল সুজি বানানো হয়েছে, এটা আমি খুবই পছন্দ করি। তো চলো আমি এখন ঝাল সুজিটা খেয়ে বলি কেমন হয়েছে। খেতে খুব ভালো হয়েছে। ব্রেকফাস্ট করে আমি একদম রেডি হয়ে গেছি। আমরা যাব রানী রাসমণিঘাটের গঙ্গার পাড়ে, আমি আর বাবা গেছি গঙ্গা জল ঘুরতে। এই দেখো আমি একদম রেডি হয়ে গেছি, চলো যাওয়া যাক। আর এই যে দেখো এই ব্যাগটা আমি নিয়ে যাচ্ছি আজকে, এই যেখানে আমার নাম লেখা, চাবি রিং রয়েছে, দুটোই আমার নাম। এই দেখো, চলো যাই। যাচ্ছি, হেলমেট পরে নিয়েছি, রাস্তায় হেলমেট পরাটা দরকারি। টাটা মা, টাটা মা, টাটা টাটা। তো আমরা বেরিয়ে পড়েছি। তো বললে আমি যে রানী রাসমণিঘাটের গঙ্গার পাড়ে যাচ্ছি, এখন যাই, গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো, ঠিক আছে? আর এই যে দেখো জলজিরা নিয়ে যাচ্ছি, জলজিরা খেতে খেতে যাবো, আমার খুব ভালো লাগে। এসে দেখো, চলো। তো আমরা রানী রাসমণিঘাটের গঙ্গার পাড়ে চলে এসেছি। আর এসে দেখলাম কালকে যেহেতু দশহরা গঙ্গা পুজো ছিল, তাই দেখো মা গঙ্গাকে এখানে পুজো করা হয়েছে। আমরা এসেছি দশহরার গঙ্গা পুজোর পরের দিনকে, তো তোমরা মাকে দর্শন করে নাও। আর এই যে এটা হচ্ছে গঙ্গা নদী, এ দেখো এখান দিয়ে না দুটো লঞ্চও যাচ্ছিল, আর ওই পাশের দৃশ্যটা এত সুন্দর লাগছিল, তাই আমি তোমাদের সাথেও শেয়ার করলাম। এই দেখো লঞ্চটা কত বড়, আর এই যে গঙ্গার পাড়ের দৃশ্যটা কিন্তু সবসময় খুব ভালো লাগে। আর ওই যে ব্যারেল ছুঁড়ে দিলাম, কারণ এখানে যারা স্নান করছিল তাদের মধ্যে একজনকে বলা হলো আমাদের জলের ব্যারেলটা ভরে দিতে। তো কিছুক্ষণ গঙ্গা জল নিয়ে খেলার পরে এখন আমি গঙ্গা মায়ের উদ্দেশ্যে দক্ষিণা নিবেদন করলাম। এ দেখো ছুঁড়ে জলে ফেলে দিয়েছি একদম। গঙ্গা ঘাট থেকে উঠে এসে দেখলাম যে কেউ একজন এই গোপালটাকে নিয়ে এসছে, গঙ্গার ঘাটের পাশে রাখা ছিল। গোপালটা দেখতে কী সুন্দর, তাই না? তাই আমিও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ভরা হয়ে গেছে, চলো এখন যাওয়া যাক। দেখি এই যে গঙ্গা মায়ের পুজো হচ্ছে, তোমাদের তো দেখালাম, চলো আগে এগোনো যাক। চলো এখন যাই, দেখি কী কী করা যায়। তো এই দোকানটা থেকে কিছু খাবো, তো এখান থেকে আমি বিস্কুট খাচ্ছি এখন।
একটু খিদে পেয়ে গেছে হালকা, এই বিস্কুট প্রাণের ফ্রাইড পিস খাচ্ছি। চলো খেয়ে নি। খাও। গ্রিন মটর খাচ্ছি এখন। হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি আমরা। কল্যাণী স্টেশন দেখতে পাচ্ছ পিছনে, হয়তো কল্যাণী স্টেশনের রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ কাঁচাপাড়ার রাস্তাটা যে ভীষণ জ্যাম রয়েছে। তো কল্যাণীর এই স্টেশনের সাইড দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ কল্যাণীতে টুকটাক কাজ ছিল, তো সেগুলোও করা হয়ে গেছে। তো সেই জন্য সেই কাজগুলো করে এখন বাড়ি যাচ্ছে। দেখো কল্যাণী স্টেশনের এখানে বেরিয়ে যাচ্ছি। বাবা অলরেডি রেলগেটও পড়ে গেছে না, এবার রোদের মধ্যে দাঁড়িয়ে থাকি। রেলগেট পড়ে গেছে, এই যে রেলগেট পড়ে গেছে, পুরো রেলগেট পড়ে গেছে, দাঁড়িয়ে থাকি রোদে। এই গরমে রেলগেট পড়লে দাঁড়াতে যে কি কষ্ট হয় বাবারে। তার মধ্যে দেখছো কিরম রোদ উঠেছে, পুরো একদম মানে কি বলবো, পুরো রোদ একদম খারাপ, পুরো মাথায় পড়ছে। দেখা যাক কতক্ষণে ট্রেন আসে। এই যে ট্রেন ঢুকছে এখন, দেখো ট্রেন ঢুকছে এখন। পিছন জানি না কোথায় ট্রেন ঢুকছে। খুলে দিল রেলগেট, চলো বাড়ি। জ্যামটা দেখো একবার, রেলগেট খুলে দেয় তো বাপ রে বাপ, পুরো জ্যাম হয়েছিল। আস্তে আস্তে জ্যামটা ক্লিয়ার হচ্ছে। তো চলো এখন আমি বাড়ি যাচ্ছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে। আমার চ্যানেলকে অনেক অনেক সাপোর্ট করবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, অনেক সাপোর্ট করো। তো এখন বাড়ি চলে যাচ্ছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণে চ্যানেলকে সাপোর্ট করতে থাকো। টাটা।